বন্ধুরা, আজকের ভিডিওতে আমি পিএসসি এসআই ফুডের লাস্ট আপডেট খবর আপনাদের দেব। সেটা হলো এরকম: পরীক্ষার আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বুধবার রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, তাতে রাজ্যের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে 957 জন কর্মী নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। গত 22 আগস্ট ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসির কাছে এই পদের জন্য 11,06,347 আবেদন জমা পড়েছে। এবারে আপনারা দেখে নিন আজকের পিএসসি ফুড এসআইয়ের সমস্ত ডিটেলসগুলো কি, সেগুলো এবার দেখুন। পিএসসি সূত্রে জানা গিয়েছে, মোট 957টি শূন্য পদের মধ্যে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য 454টি পদ রয়েছে। তপশিলি জাতির জন্য 208টি, তপশিলি উপজাতির জন্য 58টি, ওবিসি এর জন্য 98টি, ওবিসি বি এর জন্যে 69টি, এক্স সার্ভিসম্যানদের জন্যে 50টি এবং স্পোর্টস পার্সোনালিটিদের জন্যে 20টি পদ সংরক্ষিত রয়েছে। পিএসসি সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে রাজ্য সরকার তথা নবান্ন থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিএসসি প্রাথমিকভাবে 5ই জানুয়ারি লিখিত পরীক্ষার দিন ঠিক করেছিল। গত বুধবার পিএসসি অফিসে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা রাজ্য ও জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। জেলার প্রতিনিধিরা জানান 5ই জানুয়ারি শনিবার, তাই তারা 27শে জানুয়ারি রবিবার দিনটা প্রস্তাব করেন। অবশেষে ওই দিনটা চূড়ান্ত দিন হয়েছে। পরীক্ষা প্রার্থীর সংখ্যা, রাজ্যের প্রত্যেকটি জেলা সদরে এই পরীক্ষা নেওয়া হবে। সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাও হয়েছে, যেমন বারুইপুরে 30,000, বারাকপুরে 52,000, বারাসাতে 70,000, বাঁকুড়ায় 50,000, সিউড়িতে 40,000, বহরমপুরে 76,000, মালদহে 73,000, ডায়মন্ড হারবারে 15,000, কৃষ্ণনগরে 84,000, মেদিনীপুরে 60 এবং তমলুকে 40,000, কোচবিহারে 45,000, শিলিগুড়িতে 35,000 এবং চুঁচুড়ায় 46,000 প্রার্থী পরীক্ষা দেবেন। তাই লিখিত পরীক্ষা নেওয়ার জন্য গোটা রাজ্যে 3,000-এর বেশি পরীক্ষা কেন্দ্র বেছেছে পিএসসি। অনলাইনে ফর্ম ফিল আপের যাবতীয় বিষয় কী ছিল তা দেখে নিন। সাধারণ এবং ওবিসিভুক্ত পরীক্ষার্থী অনলাইনে ফর্ম ফিল আপ করে 110 টাকা করে চালান দিয়েছিলেন। এই পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ছিল চলতি বছরে 1 জানুয়ারি অনুযায়ী 18 থেকে 40 বছর পর্যন্ত। তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য অতিরিক্ত 5 বছর ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। আবেদনের শেষ দিন ছিল 19শে সেপ্টেম্বর। তার মধ্যে থেকে 11 লক্ষের বেশি আবেদনকারীকে পরীক্ষায় বসার জন্য বাছা হয়েছে। রাজ্যব্যাপী পরীক্ষার ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে। এর চূড়ান্ত প্রস্তুতি চলছে। পরীক্ষার দিনক্ষণ এবং পদ্ধতি: 1. আগামী 27শে জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে। 2. দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 3. এমসিকিউ ধাঁচে উত্তর দিতে হবে। 4. এই পরীক্ষায় যারা সফল হবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তাতে উত্তীর্ণ হলে মিলবে চাকরি। আর একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা পিএসসির পরীক্ষা, সেই জন্য নেগেটিভ মার্ক থাকার সম্ভাবনা আছে। সেটা এখানে ক্লিয়ার করা হয়নি, তবে নেগেটিভ মার্ক আছে। সেরকম বুঝে আপনারা কিন্তু উত্তরটা করবেন। ফুড এসআইয়ে বেতনের সাথে অন্যান্য যে সুবিধা পাবেন সেটি হলো, ফুড ইন্সপেক্টর পদে চাকরি পেলে গ্রুপ সি পদমর্যাদা সমতুল্য বেতন মিলবে। তাদের বেতনক্রমে পে ব্যান্ড 2 এর অধীনে থাকবে। পে ব্যান্ডের সীমা হবে ন্যূনতম 5,400 টাকা থেকে সর্বোচ্চ 25,200 টাকা। এর সঙ্গে যুক্ত হবে গ্রেড পে বাবদ 2,600 টাকা। এছাড়া অতিরিক্ত হিসাবে থাকবে মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বাবদ ভাতা। পিএসসি চেয়ারম্যান এবং আয়োজকদের বক্তব্য,
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিরিখে এখনও পর্যন্ত এ রাজ্যে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি পদের জন্য। অষ্টম শ্রেণীর যোগ্যতা মানের ওই পরীক্ষায় প্রায় 18 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন। মাত্র 6000 পদের জন্য আবেদন জমা পড়েছিল 24 লক্ষ। পিএসসি কর্তাদের দাবি, গ্রুপ ডির এই পরীক্ষার পর ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষাটি নতুন বছরে দ্বিতীয় বৃহৎ পরীক্ষা হতে চলেছে। তবে এই পরীক্ষা যাতে শান্তিপূর্ণভাবে সফল হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। পরিবহন থেকে শুরু করে নিরাপত্তা সহ সমস্ত ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার সিলেবাসের সাথে আরও অন্যান্য ডিটেলস এগুলো আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ শেলিতে। আমি আগেই বলে দিয়েছিলাম, আর দুটো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, ক্লিক করে সেগুলো দেখে নিন।